তোমরা অনেকেই ফিজিক্সের তৃতীয় অধ্যায়ের নিউটনের যে সূত্রগুলো আছে তিনটা, এই নিউটনের সূত্রগুলোর মধ্যে একটু তোমাদের ঝামেলা হয়। বলা হয় যে নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রটা প্রমাণ করে দেখাও। এটা খ নম্বরে আসে, অনেক সময় আসছে দেখা গেছে। এখন যেহেতু নতুন কারিকুলাম বা হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আসে তোমাদের, সেই ক্ষেত্রে 2 মার্কসের জন্য আসতে পারে এটা। তাহলে চলো আমরা দেখি এটা প্রমাণটা তুমি কিভাবে করবে। নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রমাণ বলছে আমাকে। তাহলে তুমি আমাকে বলো যে প্রথম সূত্রটা আগে কি। ফার্স্ট টাইম তুমি লিখবা যে হচ্ছে নিউটনের প্রথম সূত্রটি লিখবা। নিউটনের প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্র তুমি লিখবা। যেভাবে লিখতেছে সেভাবে লিখবা। উপরে লিখবা নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রমাণ। নিউটনের প্রথম সূত্র, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। বা এভাবে বলা যায় যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলমান বস্তু সমবেগে কি করবে, চলতে থাকবে। এখান থেকে কি পাই আমরা? আমরা পাইতাছি স্থির বস্তু স্থির থাকবে, স্থির বস্তু স্থির মানে কি ইউ, এবং গতিশীল বস্তু কি সমবেগে চলতে থাকবে, সমবেগ মানে বি, অর্থাৎ ইউ ইকুয়াল কি আমরা বি বলতেই পারি। এবং একই সাথে আরেকটা কথা তোমাকে আমি বলে দেই, যেহেতু আমরা বলছি যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক বল প্রয়োগ যদি না করি সেই ক্ষেত্রে আমার বলের পরিমাণ কত, এফ ইকুয়াল কত, 0। বাহ্যিক বল প্রয়োগ না করলে তার মানে বলের পরিমাণ কি 0। বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, তার মানে আদিবেগ যা আছে তা থাকবে, এবং গতিশীল বস্তু সমবেগে কি করতে থাকবে, চলতে থাকবে। আচ্ছা, এটা গেল আমার। দ্বিতীয় সূত্রটা লিখবা, দেন হচ্ছে দ্বিতীয় সূত্র লিখবা। দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র লিখবা। সূত্রটা কি বলছে যে ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনের হার সেদিকে ঘটে, তাই না? যদি তাই হয় তুমি লিখবা, এটা সূত্রটা লিখবা। লিখে আমরা সবাই জানি যে নিউটনের দ্বিতীয় সূত্রটা কি আমাদের কাছে, এফ ইকুয়াল এম এ। তুমি যখন সূত্রটা লিখছো, লেখার পরে লিখবা এখন এফ ইকুয়াল এম এ। পাইলাম? এফ ইকুয়াল এম এ যখন লিখছো তাহলে লিখো যে এফ থাকুক তোমার কাছে, এফ থাকুক, এম থাকুক, এ মানে ত্বরণ, ত্বরণ মানে বি মাইনাস ইউ বাই টি লিখছো। কারণ আমরা সূত্রটা জানি যে এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি, এটা আমরা জানি। এফ ইকুয়াল এম ভি মাইনাস এম ইউ বাই টি। এফ এর মান কি 0 বসাইতে পারি না আমরা? এম বি মাইনাস এম ইউ বাই টি, কারণ নিউটনের প্রথম সূত্র হতে, নিউটনের প্রথম সূত্র হতে এফ ইকুয়াল 0 সাইড নোট লিখবা। এফ ইকুয়াল যখন 0 বসাইছো, নিউটনের প্রথম সূত্র হতে এফ ইকুয়াল 0, তখন নিচে মনে মনে 1 আর একটা গুণ করো। যদি গুণ করো বাম পক্ষে থাকবে 0, উপর পক্ষে থাকবে হচ্ছে এম বি মাইনাস এম ইউ। তাহলে আসো 0 ইকুয়াল এম, দুইটা থেকে যদি এমটা কমন নিয়ে যায় থাকবে হচ্ছে বি মাইনাস ইউ। এম গুণাকার আসবে কি ভাগাকারে, তাহলে 0 বাই এম কত, 0, বি মাইনাস ইউ। তাহলে এই ইউ আছে মাইনাস আকারে, আসবে কি আকারে, প্লাস আকারে, ইউ আকার, ইউ ইকুয়াল কত, বি। ঠিক আছে, বুঝছি। আবারও বলি, তুমি জাস্ট দুইটা সূত্র লিখবা এবং লিখবা এখন এফ ইকুয়াল এম এ, এ মানে বি মাইনাস ইউ বাই টি আমরা জানি, এবং এম দ্বারা বি কে গুণ করলে এম বি, এম দ্বারা ইউ কে গুণ করলে হচ্ছে এম ইউ বাই টি। এফ এর মান 0 বসাইছি কেন? কারণ নিউটনের প্রথম সূত্রতে 0 বসানো যায়, এম বি মাইনাস এম। আর একটা গুণ করছি আমরা, গুণ করলে 0, এম বি মাইনাস এম। এম কমন নিলাম, বি মাইনাস ইউ, এম বাগাকে পাঠাইলাম, 0 বাই এম মানে 0, আর বি মাইনাস ইউ, ইউকে পাঠাই দুই পাশে, ইউ ইকুয়াল বি। তাহলে নিউটনের প্রথম সূত্র হতে প্রমাণ হচ্ছে এটা।